সুপ্রিয় শিক্ষার্থী, যেখানে যে অবস্থা আছে দূরে এবং কাছে সকল আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীকে উপর আমার সালাম, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের কাছে আমি আসলাম আজকে। যে আসলে শুভেচ্ছা অভিনন্দন তো অনেক অনেক আসলে থাকবে এবং এটা বলেই যাব। প্রিয় শিক্ষার্থী, তো আজকে কিন্তু আমরা সেই বরিশাল বোর্ড 2022 সালের খ নাম্বার নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বারটা অবশ্যই দেখছো তোমরা এবং অবশ্যই ভালো লাগার কথা যে আসলেই ছোট একটা অঙ্ক। তো আজকে যে খ নাম্বারটা আছে, প্রিয় শিক্ষার্থী, খ নাম্বারটা বলছিল যে আমাদের সমীকরণ 1 যে পি কিউ এস এর মান বোর্ডে দেখা যাচ্ছে। খ নাম্বারটা বলছিল কি পি কিউ এস। তাহলে পি কিউ এস এর মান নির্ণয় করতে গেলে আমাকে ভাবতে হবে যে পি কিউ এস কোথায় আছে। সমীকরণ 1 এ আছে না 2 এ আছে? সমীকরণ 1 এ বলছিল 7 প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস 16807, হ্যাঁ, একটি গুণোত্তর ধারা। তার মানে এই যে 1 নম্বর সমীকরণের মধ্যে আমাদের কি আছে? গুণোত্তর ধারা। সেখানে পি কিউ এস আছে। সুতরাং এই পি কিউ এস এর মান নির্ণয় করতে গেলে সমীকরণ 1 থেকেই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এবার শুরু করা যাক যে আমাদের সমীকরণ 1 যেটা আছে সেটা হচ্ছে যে খ নাম্বার শুরু করলাম। দেওয়া আছে 7 প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস 16807 প্লাস ডট। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। এটা উদ্দীপকে ওরা বলেই রাখছে যে এটা একটা গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমাদের যেহেতু গুণোত্তর ধারা, এখানে প্রথম পদ কিন্তু আমাদের আছে। আমরা বলতে পারি যে প্রথম পদ, হ্যাঁ, প্রথম পদ a সমান সমান 7, আর সাধারণ অনুপাতটা আমি কিউ ধরে নিচ্ছি। সাধারণ অনুপাত সমান সমান কিউ। এখন আমরা জানি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে r তম পদ হলো a কিউ পাওয়ার r মাইনাস 1। আমি সূত্রটা লিখছি যে r তম পদ হচ্ছে r তম পদ a কিউ পাওয়ার r মাইনাস 1। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রের সাহায্যে আমি ইচ্ছে করলে m তম p তম 2 তম 3 তম 4 তম সব পদ, এখন যদি আমি বলি 2 তম পদ কি হবে? তাহলে a কিউ পাওয়ার 2 মাইনাস 1, যেহেতু এখানে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এখানে কিন্তু আমাদের p কিউ এস এর মান নির্ণয় করা হলো লক্ষ্য, মূল লক্ষ্য। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা বলতে পারি অতএব দ্বিতীয় পদ, আমি দ্বিতীয় পদের সূত্র কি লিখতে পারি? যদি r তম পদ a কিউ পাওয়ার r মাইনাস 1, দ্বিতীয় পদ হবে আমি লিখতে পারি যে a কিউ পাওয়ার 2 মাইনাস 1। এটার সাহায্যে আমি দ্বিতীয় পদ নির্ণয় করতে পারবো। দ্বিতীয় পদ আমাদের দেওয়া আছে p, আর এখানে এর মান দেওয়া আছে 7, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। 1 আমাকে পাওয়ার লিখতে হবে না, মনে মনে আছে সমীকরণটা। একই ভাবে আমি তৃতীয় পদ কি লিখতে পারি? তৃতীয় পদ a কিউ পাওয়ার 3 মাইনাস 1। তৃতীয় পদ দেওয়া আছে আমাদের কিউ সমান এর মান 7। এবার 3 থেকে 1 বিয়োগ করলে 2, মানে স্কয়ার হয়ে গেল সমীকরণ নাম্বার 2। চতুর্থ পদ আমার দেওয়া আছে a কিউ পাওয়ার 4 মাইনাস 1। চতুর্থ পদ দেওয়া আছে আমাদের s, তাহলে a হলো 7, কিউ 4 থেকে 1 বিয়োগ করলে 3, সমীকরণ নাম্বার 3। পঞ্চম পদ দেওয়া আমাদের সূত্র, পঞ্চম পদ আমি কি লিখতে পারি? a কিউ পাওয়ার 5 মাইনাস 1। পঞ্চম পদ দেওয়া আছে আমার কত? 16807 সমান সমান এই যে এর মান 7, আমি যদি এখানে কি করি 5 থেকে 1 বিয়োগ করি তাহলে 4 হয়। তাহলে এই যে এখন এখান থেকে কিন্তু আমরা কিউ এর মানটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, যে কিউ এর মানটা পেতে গেলে এখানে খুব সহজ একটা ফাংশন আছে আমাদের, সেটা হচ্ছে যে শুধু কিউ পাওয়ার 4 আমি কি লিখতে পারি, বা কিউ পাওয়ার 4 আমি কি লিখতে পারি, এই যে 16807 এর নিচে আসবে 7, হ্যাঁ, 16807 এর নিচে আবার কি আসবে? 7। আমি যদি কাটাকাটি করি, ক্যালকুলেটর চাপলে কিন্তু কাটাকাটিতে বের হয়ে আসবে। তো আমি একবারে কাটাকাটিতে তোমাদের দেখে দিচ্ছি। কাটাকাটি করলে আমাদের আসতেছে 2401। 2000 দিয়ে কাটলে কত আসছে? 2401। তো এখন 7 আমাদের কিউ পাওয়ার 4 সমান কত আসলো? 2401। প্রিয় শিক্ষার্থী, এখন যেহেতু এই সংখ্যাটা বেজ, এটা পাওয়ার, বেজ হলো কিউ আর পাওয়ার হলো 4, তাই আমাকে
যে কোনো একটাই একই করতে হয়, পাওয়ারগুলো একই করি না বেসগুলো একই করি। এখন বিষয় হচ্ছে এমন আমাকে ভাবতে হবে কোন সংখ্যার উপরে পাওয়ার 4 দিলে 2401 হয়। যেমন 7 এর উপরে পাওয়ার 4 দিলে কিন্তু কত হয়, 2401 হয়। কারণ পাওয়ার পাওয়ার বাদ দেই, অতএব q সমান সমান কত আসলো, q সমান সমান আসলো কত, 7। তো q এর মানটা যদি আমি এখন 1 নং 2 নং 3 নং এ বসাই, তাহলে কিন্তু আমি p q এবং s এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমি সেটা লিখবো, সেটাই আমি লিখবো এবার আমি। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, এই যে p এর মানটা যে আছে, এই p এর মানটা আমি কোথায় বসাবো, 1 নং 2 নং এবং 3 নং। এই 1 নং এ বসাবো, 2 নং এ বসাবো এবং 3 নং এ বসাবো। তো এখন আমি যদি এখন p এর মানটা লিখবো, p এর মান, q এর মান 1, 2 ও 3 নং এ বসাইয়া পাই। তাহলে 1 নং এ যদি বসাই, 1 নং আছে মান কি, p সমান সমান 7, q হলো 7, 7 7 49, তাহলে p এর মান কিন্তু 49 পেয়ে গেলাম। তার মানে কিন্তু আমাদের যে লক্ষ্য ছিল p q এবং s এর মান, অলরেডি p এর মানটা বের হয়ে গেল। 2 নাম্বার আছে q সমান 7 ইনটু 7, q এর মান 7 তারপরে a স্কয়ার। এখানে যদি আমি 7 গুণন 7 স্কয়ার মানে 49, যদি গুণ করি তাহলে কত হয়, 7 নং 63। ঠিক আছে, এর সাথে 28, 29, 30, 31, 34, 300, q এর মান 3000 বের হয়ে গেল। আর এখন আমাদের লক্ষ্য হলো আমরা 3 নম্বরে বসাবো, তাহলে s পাবো। s আছে কি আমাদের দেখো, s আছে 7 ইনটু 7 কিউব। এখানে 7 কিউব মানে, এই যে এখানে দেখো আমাদের 7 কিউব মানে 343 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ 7 কিউব বলতে কি বোঝায়, 3টে 7। আমরা কিন্তু এখানে 3টে 7 গুণ করে ফেলছি, কত হলো, তাহলে 7 গুণন 343। এখন 7 দিয়ে আমি এটা গুণ করব, আমি 7 দিয়ে গুণ করি, 2401। ঠিক আছে, এই যে আমাদের দেখো p এর মান কত আসলে, তাহলে আমাদের p এর মানটা চলে আসলো 49। p এর মানটা আসলে কত, 49। p এর মান আসলে কত, 343। s এর মান আসলে 2401। এই যে আমাদের কিন্তু p q s এর মানটা আমরা সমীকরণ, উদ্দীপক সমীকরণ 1 থেকে p q এবং s এর মানটা নির্ণয় করে ফেললাম। তো b সেক্ষেত্রে আমি লিখতে পারি, নির্ণয় p সমান লিখতে পারি কত, 49। q সমান লিখতে পারি আমি কত, 343। আর p q s লিখতে পারি আমি 2401। এটা হলো আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, একদম সহজ একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা বরিশাল 22 সালে আসছে এবং 25 সালে যে শিক্ষার্থী যারা আছো, যারা এসএসসি পরীক্ষাতে যারা আছে, তারাও কিন্তু এই অঙ্কটা করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আসলে সামনে যেহেতু পরীক্ষা, অনেকে অনেক ধরনের পরিশ্রম করতেছো, তা সকলকে এবং সকলের সুস্বাস্থ্য, এই মানে অগাধ পরিশ্রম করার পর যেন তোমাদের শরীরটা সুস্থ থাকে। ঠিক আছে, সেই সুস্থ থাকার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আমি তোমাদের জন্য দোয়া করব এবং তোমরা সুস্থ থাকবে এবং আশা করি তোমাদের সফলতা আসবেই এবং ভালো রেজাল্ট একটা অবশ্যই আসবেই। প্রিয় শিক্ষার্থী, তবে যাওয়ার আগে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করেন নাই তারা করে ফেলবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ভিডিওতে আমি এই সৃজনশীলের গ নাম্বারটা নিয়ে আসবো। সেখানে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আবারও সালাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।